পাশ করানোর দাবিতে স্কুলে বিক্ষোভ ছাত্রী সহ অভিভাবকদের। সরগরম হারোয়া, মুখ্য জবাব স্কুল কর্তৃপক্ষের। কেউ অঙ্কে শূন্য পেয়েছে, কেউ তো বিজ্ঞানে, কিন্তু দশম শ্রেণীতে উত্তীর্ণ করে দিতেই হবে। হ্যাঁ, এটাই দাবি পরীক্ষায় অকৃতকার্য হওয়া 54 জন ছাত্রী সহ তাদের অভিভাবকদের। যেভাবেই হোক তাদের পাশ করাতেই হবে। প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা সেই দাবি না মানায় বৃহস্পতিবার ওই পড়ুয়া সহ অভিভাবকেরা বিক্ষোভ দেখান উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার অন্তর্গত হারোয়া সাফিক আহমেদ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। যদিও তাদের মধ্যে 9 জনকে পুনরায় পাশ করিয়ে দেওয়া হয়েছে, আর এখন বাকি 45 জন, যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠতে গিয়ে অকৃতকার্য রয়েছে। তাদের দাবি অবিলম্বে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে। বৃহস্পতিবার এই দাবি নিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রী ও অভিভাবকেরা। আমাদের 54টা মেয়েকে তোলা হয়নি, ওই জন্য আমরা বিক্ষোভ করছি। ফেল করিয়ে দিয়েছি 54 জন। এখন আমাদের 54 জনকে তুলতে হবে, মানে 9 জনকে তোলা হয়েছে আর 45 জনকে তুলতে হবে। আর কন্যাশ্রীর টাকা আটকে রেখেছে, বললে তোমরা কি ভিক্ষা করতে এসেছো স্কুলে? ভিক্ষা নিতে আসো স্কুলে। 25,000 করে, আর স্কুলে ভর্তি টাকা 1000 টাকা করে নিচ্ছে। স্মিতা মন্ডল। আমি একটা একটা করে উত্তর দিই। প্রথম উত্তরটা হচ্ছে গিয়ে, যদি কোনো স্কুল তার সীমিত ক্ষমতা নেই, আজকে আমাদের 32-এর উপরে স্টুডেন্ট, এবারে প্রায় 1000-এর উপরে ফর্ম আমাকে দিতে বাধ্য হতে হয়েছে। এখানে 13টা হাই স্কুল আছে, নিউ সেট আপ স্কুলও প্রায় 40-50টা। তথাপি সেখানে গার্জিয়ানরা মেয়ে দিতে ইচ্ছুক নয়। পাশাপাশি হাই স্কুল দূর থেকেও মেয়ে আমাদের কাছে আসছে, কারণ এখানে সিকিউরিটি রয়েছে, এখানে ক্লাস হয়। সেই জায়গাটাকে রাখতে গেলে বা রাখতে গিয়ে তাহলে আমাদের পড়াশোনা করাতে হবে, তাহলে পাস ফেলের জায়গায় আসতে হবে। আমি যদি কাজ করি তার তো একটা বিনিময়ের জায়গা থাকে, তুমি পড়োনি। আমি মনে করি ক্লাসে যে টিচার পড়াচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, সেই টিচারের সেই দায়িত্বটুকুও রয়েছে। যদি সে সেই জায়গাটা যদি পৌঁছাতে না পারে, তাকে 1 বছর ডিটেইন করিয়ে দেওয়া। অতএব এই জায়গাটাতে আমরা অনর আছি টোটাল টিচার্স। আজকে যদি আমাদেরকে এই জায়গাটাতে বাধ্য করার জায়গায় হয় যে আমাদের দায়িত্ব আমরা নয়, কারণ পড়ানোর দায়িত্ব আমাদের, পড়ানোর দায়িত্ব গার্জিয়ানের নয়, পড়াচ্ছে, তাহলে মেয়ে ফেল করতো না। অলরেডি যে মেয়েগুলো আটকেছে তারা 11 থেকে 12-এ উঠার সময় বিবেচনায় পাস করেছে, 5টা সাবজেক্টে পাস করে ওঠায়নি। উচ্চ মাধ্যমিকে 5টা সাবজেক্ট থেকে মিনিমাম একটা সাবজেক্ট 24 পেতে হয়। এক একটা শর্ট কোশ্চেন এক একটা সাবজেক্টে থাকে 30 থেকে, ঠিক আছে? সেটুকু যদি তারা না করে, তাহলে তাদেরকে আমরা ডিটেইন করাবো। যদি সেটা হয়, এখানকার পড়াশোনার ব্যবস্থাটা বিশৃঙ্খল, আমি স্টাফ রুমকেও আটকাতে পারবো না, ক্লাস হবে না। যেখানে এখানে একটা কোনো স্টপ গ্যাপ যায় না, প্রত্যেকটা ক্লাস রিভিশন দিয়ে তৈরি করা হয়। 1 2 নম্বর কথা হচ্ছে গিয়ে, আপনি বলেছেন 1000 টাকা ক্লাস 5 অবধি অবৈধ নীতি। আমরা গত 2 বছর ধরে, যেটা এই অঞ্চল কেন কোন অঞ্চলে 5-এ 1 পয়সা না নিয়ে ভর্তি হয় না, এটা হয় না, কিন্তু আমাদের স্কুল নেয় না। এত চাপ সত্ত্বেও 200 টাকা 240 টাকা নিই না। এবছর থেকে একটা ডিসি, গত বছরের দুটো আপনার ক্যারাটে ক্লাস স্টার্ট করেছিলাম। সন্দেশখালী থেকে একটি ছেলে আসে, আমরা ক্যারাটে করাই। 5 to 8 মেয়েদের আত্ম রক্ষার জন্য এটা দরকার। শুরু করেছিল প্রথমে সর্বশিক্ষা অভিযান, এবারেও সর্বশিক্ষা অভিযান কয়েকটা 9, 10, 11, 12 ক্লাস করাবে, আমার কাছে খবর আছে, ঠিক আছে? তো সেটাকে আমরা কম্পালসারি করেছি। সেটাও আলোচনা সাপেক্ষে। আমি আজকে গার্জিয়ানদের কাছে যাবো, যিনি মনে করবেন তার মেয়েকে তিনি ক্যারাটেতে দেবেন না, তিনি টাকা দেবেন না, তিনি 240 টাকাই দেবেন। আর যিনি মনে করবেন আমি মেয়েটিকে ক্যারাটে করাতে চাই, তিনি সারা বছরের জন্য 104 টাকা 150 আমি বিলে করেছিলাম পরিষ্কার। 390 হলে 10 টাকা কোথায় ফেরত দেবো? তাই জন্য আমরা 400 পুরো হিসেবটা করে দিলে তাহলে আমাদের কিছু ফেরত দিতে হয় না। এটা আর কন্যাশ্রীর যে জায়গাটা বলছেন, কন্যাশ্রীর হিসেবটা আমি আপনাকে একদম মোবাইল খুলে দিয়ে দিচ্ছি। আমার যতজন সংখ্যা আছে, মানে একটা 3200 স্কুল তো 8 থেকে পাচ্ছে,
প্রায় 1800-1900 হচ্ছে গিয়ে আমার রিনিউয়াল বলে, একবার প্রথম ঢোকানোর পরে K1 হচ্ছে ঢুকালাম তাকে, এই যে তারপর থেকে যতক্ষণ না তার 25 বছর হচ্ছে ততক্ষণ তাকে রিনিউয়ালে রাখতে হবে। রিনিউয়াল কমপ্লিট, ফিসের সাপেক্ষে কাগজপত্র কিছু কি পঞ্চায়েত থেকে লিখে আনা আমি অবিবাহিত, বাবা মায়ের টাকা পয়সার কোনো ব্যাপার নেই, আমি অবিবাহিত, আমার রেগুলার ক্লাস করছে। সত্যি সত্যি এখানে রেগুলার ক্লাস কেউ করে না, কিন্তু সেটার দিকে আমি তাকাই না, অবিবাহিত দেখে সে রিনিউয়াল রেডি হয়ে যাচ্ছে। এখন এই 1800-1900 মধ্যে মানে 100টা পেন্ডিং। আর কে আমরা বিক্ষোভ করছি, শান্তিপূর্ণ বিক্ষোভ, আমরা কোনো ঝামেলা করছি না, বাজে কথা বলছি না। যখন 11 ডিসেম্বর উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার রেজাল্ট আউট হয়, 54 জন মেয়েকে ফেল করিয়েছে, মানে ফেল করিয়েছে কি ফেল করেছে, যাক ওদের বোর্ডে নাম উঠেনি। যথারীতি আমরা 13 ডিসেম্বর হেড ম্যাডামের কাছে আসি, হেড ম্যাডাম বললো আমার কিছু করার নেই, স্কুল কমিটি জানে। আমরা কমিটির কাছে গিয়েছিলাম, কমিটিকে বারবার রিকোয়েস্ট করলাম, এই 54টা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, অনেক গরিব মানুষ, হয়তো পয়সালা মেয়ের তুলে নিয়ে যাবে, তাদের বিয়ে শাদী ব্যাপার আছে, তাদের অনেক কিছু আছে, তারা পারবে না, একটা বছর বহুত ব্যাপার। কমিটি বললো বিষয়টা ভাবছি, ভাবিনি। যখন 2-4 দিন কেটে গেল, কোনো কর্ণপাত করিনি। তখন আমরা সমাবেত হয়ে সমস্ত মেয়েদের গার্জেনদের প্রায় 30 মেয়ে আমাদের 1 নম্বর ব্লক সভাপতি শফিক আহমেদ মাদুরাবুর বাড়িতে গেলাম। উনি যথেষ্ট সৌজন্যবোধ দেখিয়েছে, ব্যবহার সুন্দর করেছে। উনি যথারীতি আমাদের সামনে থেকে স্কুল সভাপতি জাহাঙ্গীরকে ফোন করলো, জাহাঙ্গীর বলল বিষয়টা আমি দেখছি। তারপরে কোনো কর্ণপাত হয়নি। আমরা আবার 1 সপ্তাহ পরে আবার শফিক আহমেদ মাদুরাবুর বাড়িতে গেলাম, তখন উনি ফোন করলো, জাহাঙ্গীর বিষয়টা কি করছো, এরা কেন ঘুরছে, এদেরকে দেখো, আর স্কুলটা কেন মানে করছো, স্কুলে আরো মেয়েদের ছেড়ে দাও, আবার জায়গা নেই, নতুন মেয়ে, ওরা বোর্ডে যেটা পারে সেটা করুক, ওদের নিয়ে খেলা করো না, এই বিয়ে বললো। সেই কথা অনুযায়ী আমরা যারা 30 জন মেয়ের গার্জেন বা মেয়েরা প্রতিবাদ করেছি, আমাদের কোনো মেয়েদের নাম তুলেছে যে 9 জন মেয়ের নাম তুলেছে যারা প্রতিবাদ করেনি ভেতর থেকে। 54 জনের মধ্যে 9 জনকে নিয়েছে, 45 জনকে নেয়নি। এই বিক্ষোভ 11 ক্লাস পাস করলে 12 উঠলে কন্যাশ্রী K2 টাকা দিয়ে দেয়, সেই টাকাটাও আটকে রেখে দিয়েছে, সে টাকাও দেয়নি। তারপরে টাকা কেউ চাইছে 25,000 টাকা, সবার টাকা, টোটাল স্কুল। আর হারত থানায় এমন কোন স্কুল নেই যে টাকা দেয়নি, সব দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এবার যখন টাকার কথাকে বলতে আসছে, তোমার দাম নিতে আসছো, তোমার ভিকারি নিতে আসছো, যাও সময় টাকা দেবো, দুর্যোগ তাড়িয়ে দেয়, কোনো কর্ণবোধ করে না। হ্যাঁ, দুর্যোগ তাড়িয়ে দেয়। আমরা ওনাকে ইমিডিয়েট এখান থেকে ট্রান্সফার চাই, আমরা ওনার ম্যাডাম চাইনি। ফি 1000 টাকা করে নিচ্ছে, 400-500 টাকা ফি নেবো উচিত। এটা আমার ব্যক্তিগত বলছে, অনেক গরিব মানুষ টোটো চালায়, অটো চালায়, মানুষের জীবিকা নেই, রুজি নেই, মানুষ করবে কি, খাবে কি? তারপরে একটা মেয়ের পিছনে 1000 টাকা দেয়, তার চাল কিনা পয়সা নেই, জোরপূর্বক 1000 টাকা করে নেবে, কথা বললি গুরুত্ব করে না। গার্জেনরা বললে পড়াতে হবে না, নিয়ে যান, পড়াবেন কেন, ঠিক এই ভাষাটাই ব্যবহার করে উনি। আমাদের দাবি মেয়েদের পয়সাটা কম নিক, 1000 টাকা যে 500 টাকা নিক, আর এই 45 জন মেয়েকে বোর্ডে ছেড়ে দিক। তার গার্জেনরা দায়িত্ব নিচ্ছি, আমরা দায়িত্ব নিচ্ছি, সকল দায়িত্ব নিচ্ছিল যে ওরা পাস করবে, আর কন্যাশ্রী টাকাটা ইমিডিয়েট ছেড়ে দিক। কেন সমস্ত হারোয়া থানা স্কুল টাকা ছেড়ে দিয়েছে, তাহলে ইনি আটকে রেখে দিয়েছে। এই 100 প্রায় 5-7 জন টাকা আটকে রেখে দিয়েছে কন্যাশ্রী K2 টাকা। উনি কারো কথা নেয় না, উনি বলে কমিটি জানে, কমিটি বলে এনে জানে। হ্যাঁ, তার ফর্ম আছে, সবকিছু আছে, K2 ফর্ম সবই আছে আমাদের, দিচ্ছেন না। ওই চাইতে গেলে ওই একই কথা যে অনুদান নিতে এসছো, পড়াশোনা করো, অনুদান নিতে এসছো, এই কথা। দেবো কি দেবো না এটাও বলে না। হ্যাঁ, উনি খুব কঠোর একদম, মানে উনি একদম কি বলবো, হিটলারের সমান। আমার নাম মাহফুজুর রহমান, আমি একটা গার্জেন, অভিভাবক। আমি আমার মেয়ে পড়াশোনা করে এখানে।